আসসালামু আলাইকুম। আসছে কোরবানি ঈদ। কোরবানি ঈদের জন্য অতি প্রয়োজনীয় একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কোরবানি ঈদে যেহেতু আমাদের মাংস নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়, তাই কোরবানি ঈদের আগে যদি আমরা একটা মাংসের জন্য গরম মশলা রেডি করে রেখে দেই, এতে করে আমাদের কোরবানি ঈদের কাজগুলো সহজ হয়ে যাবে। আর মাংস রান্না করার সময় যদি আমরা একটা ভালো মানের মশলা দিয়ে মাংস রান্না করি, এতে করে মাংসের স্বাদও দ্বিগুণ হয়ে যাবে। তাই ঘরে বসে পারফেক্টভাবে কিভাবে মাংস রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিতে পারবেন, সেরকমই একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন, আর ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি আপনাদের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু স্ট্রং এবং ঝাঁঝালো মশলা নিয়েছি। এই যে স্টার মশলা, এটা ধরেন খুব ঝাঁঝ হয়, আর মশলা অবশ্যই ভালো মানের মশলা নিতে হবে। আর নিয়েছি জয়ফল, এই জয়ফলটাও অনেক স্ট্রং, ঝাঁঝালো। এর সাথে নিয়েছি জয়ত্রী, এরপরে নিয়েছি পোস্তদানা, আর নিয়েছি কালো এলাচ। তো এই সবগুলো মশলাই ধরেন অনেক স্ট্রং, ঝাঁঝালো, তাই এগুলো ধরেন একটু পরিমাপে কম নিতে হবে। এখন আমি আপনাদের মশলাগুলো কোনটা কি পরিমাপে নেবেন, কিভাবে তৈরি করবেন, সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলছি, এই একটা মশলা যদি আপনারা কোরবানি ঈদের আগে রেডি করে রেখে দেন, এতে করে আপনার কোরবানির মাংস আপনি খুব সহজভাবে রান্না করতে পারবেন। আর এই একটা মশলা দিয়ে আপনি গরু, খাসি, তেহারি, নেহারি, তারপর ধরেন মুরগি, বিরিয়ানি, সব কিছু এই একটা মশলা দিয়ে আপনি খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই কোরবানি ঈদের আগে এরকম একটা রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। এখন আমি মূল রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি এখানে নিয়েছি শাহি জিরা, এরপরে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। শাহি জিরা নিয়েছি আমি এই কাপের 4 ভাগের 1 ভাগ। এরপরে নিচ্ছি আমি মৌরি, নিচ্ছি এই কাপের 3 ভাগের 1 ভাগ। এরপরে নিচ্ছি আমাদের যে নর্মাল জিরাটা থাকে, আমরা সব সময় ব্যবহার করি, এই জিরাটা নিচ্ছি আমি 1.25 কাপ। এখানে আমি 3 ধরনের জিরা নিলাম, একটা শাহি জিরা, একটা মৌরি বা মিষ্টি জিরা, আর একটা নর্মাল জিরা। আর নিচ্ছি জয়ত্রী 1 চা চামচ। এরপরে জয়ফল নিচ্ছি 1টা, আর কালো এলাচ নিচ্ছি 2টো, আর এখানে 3টা নিচ্ছি স্টার মশলা। তাই স্টার মশলা একটু ছোট বলে আমি এখানে 3টা নিলাম, আর যদি পরিমাপে বড় হয় তাহলে 2টো নিলেই চলবে। আর নিচ্ছি আমি 8 থেকে 10 টুকরা দারচিনি। আমি মশলাটা একটু পরিমাপে বেশি বানাচ্ছি, যাতে একবারে বানিয়ে আমি বেশি দিন রেখে খেতে পারি। আর নিচ্ছি এখানে পোস্তদানা আমি এখানে বাটিতে রাখলাম ভিডিও করার জন্য। এটা আমি যখন তৈরি করব তখন পরিমাপে একটু কম দেব, 1 থেকে 2 চামচের মতো। আর এখানে দিচ্ছি 3 চামচের মতো ছোট এলাচ, আর দিচ্ছি এখানে 8 থেকে 10টি তেজপাতা, আর দিচ্ছি এখানে 4 থেকে 5টি শুকনো মরিচ। আমি যেহেতু এখানে সবগুলো স্ট্রং ঝাঁঝানো মশলা নিয়েছি, এজন্য আমি এখানে এই 1 কাপ পরিমাপ আমি গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি 1 কাপ। ধরেন এই ধনিয়াটা দেওয়ার জন্য এই মশলার ব্যালেন্সটা ঠিক রাখবে, যেহেতু এখানে সবগুলো স্ট্রং ঝাঁঝালো মশলা। আর যারা এই ধনিয়া না খান তারা স্কিপ করতে পারেন। আর সব শেষে 2 চামচ আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। আর এখানে আমি পোস্তদানা নিয়েছি, পোস্তদানা এখানে দেব আমি 1 থেকে 2 চামচের মতো। এই পোস্তদানাটা দিয়েছি, ধরেন সব মশলাগুলো খুব স্ট্রং ঝাঁঝালো, তাই এই পোস্তদানার ফলে এর মশলা থেকে একটা সুঘ্রাণ আসবে। মাংসের জন্য গরম মশলা তৈরি করার জন্য সব ধরনের মশলা এখানে আমি নিয়েছি। এখন এই মশলাগুলো আপনার যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদে শুকিয়েও আপনি এই মশলাগুলো গুঁড়ি করে নিতে পারেন। আমার যেহেতু রোদের ব্যবস্থা নাই, আমি চুলায় অল্প আছে আমি 5 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নেব। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি, প্রথমে আমি মরিচগুলো একটু
আধা মিনিটের মতো আগে একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আধা মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি। এখন যে মশলাগুলো ধরেন স্ট্রং আছে ওই মশলাগুলো আমি একটু আগে ভেজে নেব। এখানে আমি জয়ফলটা ধরেন একটু ভেঙে নিচ্ছি, পুরোটা দেব না, এটা অনেক ঝাঁঝালো। তাই এখানে আমি ধরেন 3 ভাগের 2 ভাগ দেব, 1 ভাগ রেখে দেব, এজন্য ভেঙে দিলাম। এখন এই যে এটুকু আমি দিয়ে দিচ্ছি। এই শক্ত মশলাগুলো ভাজার পরে এগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এরপরে আমি এর সাথে আমি ধরেন মৌরি, শাহি জিরা আর নর্মাল জিরা সবগুলো আমি এখন দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এই যে চুলার আঁচটা ধরেন এরকম থাকতে হবে, একেবারে অল্প আছে, সুন্দর হালকাভাবে ভেজে নিতে হবে। এতে করে মশলাগুলোর ধরেন সবগুলোর একই রকম ভাজা হবে আর কোনোটা পুড়ে যাবে না। এর থেকে ধরেন যদি জালটা বাড়িয়ে দেওয়া হয় এতে করে মশলাগুলো পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে আর স্বাদও নষ্ট হয়ে যাবে। এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো পোস্তদানা। পোস্তদানাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে শেষের দিকে দিলেই হবে, না হলে দেখা যাবে যে এটা পুড়ে যাবে। এই পোস্তদানা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে আমি সবগুলো মশলা এখন নামিয়ে নিচ্ছি। এরপর একটু ঠান্ডা করে আমি এই মশলাগুলো ব্লেন্ডার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লেন্ডার করার পরে দেখেন এরকম হয়েছে। এখন এই মশলাগুলো আপনি সরাসরি বক্স করে রেখে দিতে পারেন। আমি একটু আরও ভালোভাবে এই মশলাগুলো ধরেন একেবারে যাতে মিহি হয়, বাজারে কেনা মশলার মতো হয়, এজন্য আমি এখন এই যে এই চালনির সাহায্যে মশলাগুলো চেলে নেব। এতে করে ধরেন যদি কোনো কণা থাকে ওগুলো আলাদা হয়ে যাবে। মশলাটা একেবারে বাজারে কেনা মশলার মতো হবে, কোনো কণা থাকবে না, একদম মিহি থাকবে। এই যে আপনাদের চেলে দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম কণা বেরিয়েছে। এখন এটা আবার আমি অন্য মশলার সাথে ব্লেন্ডার করে নিচ্ছি। সব মশলা ব্লেন্ডার করার পরে এবার আমি এই মশলাগুলো এই ট্রেতে আমি একটু ছড়িয়ে রেখে দিচ্ছি। এতে করে ধরেন যে একটা গরম ভাপ হয়েছে ব্লেন্ডার করার পরে, এখন ধরেন প্রায় আধা ঘন্টার মতো এভাবে ছড়িয়ে রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি বক্স করে রেখে দেব। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর মশলা বাসায় বসে তৈরি করে নিলাম। একদম বাজারে কেনা মশলার মতোই হয়েছে, একদম পারফেক্ট। আর এই মশলাটা বছর জুড়ে পটে করে রেখে খেতে পারবেন, এটা ফ্রিজেও রাখার দরকার হবে না, বাহিরেই এভাবে রেখে দেবেন, একদম ভালো থাকবে। তাই কোরবানি ঈদের আগে অবশ্যই এরকম একটা মশলা তৈরি করে নেবেন। তাই একটি মশলা দিয়ে আপনার গরু, খাসি, মুরগি, রেজালা, তেহারি, নেহারি সব কিছু আপনি তৈরি করতে পারবেন। এতে করে আপনার ঝামেলাও কম হবে আর বাজার থেকেও কেনা দরকার হবে না, আপনার টাকাও বেঁচে যাবে। আর এই মশলাটা আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন। আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।